লীলা আস্বাদন করব, পরিবেশন করব, সেটা বলে রাখি। পুত্র রূপে ভগবান, ভগবানকে পুত্র রূপে পেতে গেলে কিভাবে তাকে ডাকতে হবে সেটা আজ আমরা লীলার মধ্য দিয়ে জানতে পারব। যদি এক মনে শ্রবণ করতে পারি, যদি এক মনে শ্রবণ করতে পারি ভগবান যে ভক্তির পুত্র হয়, সেটা আজ আমরা লীলার মধ্য দিয়ে জানতে পারব। কারণ গৌর কথা, কৃষ্ণ কথা ভক্তির জিনিস, রসের জিনিস। ধৈ ধৈ করে নৃত্য করলাম, হরিনাম সংকীর্তন হয়ে গেল না। ভাবের জিনিস, রসের জিনিস, ভক্তির জিনিস। যদি এক মনে শ্রবণ করতে না পারি তাহলে কিন্তু লীলার বিষয়বস্তু বুঝতে পারবো না। যিনি অনাদিরাদি গোবিন্দম, সর্বকারণের কারণম, সচিদানন্দ বিগ্রহ, ভক্তের জন্য নিজে হাতে করেছিলেন পিণ্ডদান। কেন করেছিলেন বাবা? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্প তোর, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকল্প তোর। আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তে ভগবান। আমার লাগি যারা ছড়ায় নয়ন, আমার লাগে যারা খায়ে কারো। তাহলে ভগবান কাদের জন্য? যারা দুফোঁটা চোখের জল দেয়। আমার লাগি যারা ঝরায় নয়ন, আমার লাগে যারা ছড়ায় নয়, আমি ভক্তির ভগবান, ভগবান, ভক্তির ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তে ভগবান, আমি ভক্তি ভগবান, আমি ভক্তে 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 ভগবান। এটা ভগবানের মুখের বাণী। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এক ভক্ত যে পাথরের গোপীনাথকে পুত্র সম সেবা দিতেন, ছেলের মতো ভালোবাসতেন, সেই ভক্ত যেদিন চলে গেল সবাই দেখল সেই পাথরের গোপীনাথ
তার চোখে জল। গোপীনাথ কাঁদছে, তোমরা আমার গলায় কাছা পরিয়ে দাও, আমার বাবা চলে গেছে, আমাকে ছেলের মতো ভালোবাসত, আমি 1 মাস অশৌচ পালন করব, যেদিন শ্রাদ্ধ মহোৎসব হবে সেই দিন আমি নিজ হাতে পিণ্ডদান করব। হরি বল, হরি বল। পাথরের গোপীনাথ নিজে হাতে করেছিলেন পিণ্ডদান। এটা কোনো কাল্পনিক নয় বাবা, এখনো আছে। কোথায় জানেন? বর্ধমান জেলার অগ্রদ্বীপে চৈত্র মাস কৃষ্ণ একাদশীর তিথিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মহোৎসব হয়। যাদের নয়ন আছে তারা দেখে, তাহলে ভজন করতে হবে। সেই নয়ন পেতে গেলে অনাদিরাদি গোবিন্দের ভজন করতে হবে। সেই ভজন করতে গেলে গলায় তুলসীর মালা রাখা দরকার, তাই তো বাবা? শুধু ব্রাহ্মণ বৈষ্ণব নয়, ব্রাহ্মণদের গলায় পৈতে আছে কেন, তারা রাখে কেন? আমি যে ব্রাহ্মণ, এটা আমার পরিচয়। আমরা যদি গলায় তুলসীর মালা না ধারণ করি, আমরা যে কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, সেটা জানতে পারা যাবে না। তাহলে গলায় তুলসীর মালা রাখা দরকার, উচিত। তো যাই হোক, এই যে অগ্রদ্বীপের গোপীনাথ, 3টে গোপীনাথের নাম পাওয়া গিয়েছে। একটা অগ্রদ্বীপের গোপীনাথ যে ভক্তকে প্রতিষ্ঠা দিয়েছিলেন তার নাম হলো গোবিন্দ ঘোষ। দ্বিতীয়ত উড়িষ্যায় বালেশ্বরে খিচ্চরা গোপীনাথ ভক্তের জন্য খিচ্চুরি করেছিলেন, আর যে ভক্তকে প্রতিষ্ঠা দিয়েছিল তার নাম মাধবেন্দ্র পুরী। পুরীতে গেছেন? আমা পুরীতে গেছেন? তাহলে সেখানে একটা গোপীনাথ আছে, দেখে এসেছেন? দেখবেন হাঁটু ভাঙা গোপীনাথ, উড়িষ্যার ভাষায় বলা হয় টোটা গোপীনাথ। যে ভক্ত প্রতিষ্ঠা দিয়েছিল তার নাম কি? গদাধর। কি হচ্ছে মাইকটা মাঝে মাঝে? তাহলে ভগবানও ভক্তের পুত্র হয় যদি তাকে ভক্তি দিয়ে ডাকা যায়। কোন ভক্তি? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কাকে বলে? প্রশ্নটা করেছিলেন কে? প্রশ্নটা করেছিলেন অর্জুন। কাকে করেছিলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কখন করেছিলেন? তাহলে চলুন শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোক আমরা শ্রবণ করি। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অনাদিরাদি গোবিন্দ রথের সারথি হয়ে বসে আছেন। অর্জুন চিন্তায় চিন্তিত যে যাদের সঙ্গে যুদ্ধ করব, এই রণক্ষেত্রের প্রাঙ্গণে সবাই তো আমার আপনজন, আমার গান্ডীবে আমি তীর নিক্ষেপ করব কি করি? তাই অর্জুন চিন্তায় চিন্তিত। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি কাঁদছো, তোমার কিসের চিন্তা, তোমার কিসের ভাবনা, তোমার কিসের দুঃখ, তোমার কিসের যন্ত্রণা, তোমার কিসের জ্বালা, তোমার কিসের বেদনা? এদেরকে তাকিয়ে বললেন, এরা যে আমার সবাই আপনজন, এদেরকে আমি গান্ডীবে তীর নিক্ষেপ করবো কি করে? তাই আমি কাঁদছি প্রভু। এত বড় সাহস তোমার? সবাই তোমার আপনজন, সব আমার, এ যা কিছু দেখতে সব আমার, সব। অতএব তোমার দুঃখ পাবার কিছু নেই, কষ্ট পাবার কিছু নেই, যন্ত্রণা পাবার কিছু নেই। দেখতে চাও আমি কে? তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? অর্জুনের ভুল সংশোধন করার জন্য, অর্জুনকে বোঝানোর জন্য
অর্জুনকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখানোর জন্য ভগবান কি করলেন? বিশ্বরূপ দর্শন করলেন। দেখো আমি কে, দেখো। আর সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন থরথর করে কাঁপছে। একই দেখছি আমি, একই দেখছি। তোমাতেই সৃষ্টি, তোমাতেই স্থিতি, তোমাতেই লয়, তোমাতেই কোটি কোটি নক্ষত্র, তোমাতেই আকাশ, তোমাতেই বাতাস, তোমাতেই সমুদ্র, তোমাতেই পাহাড়, তোমাতেই অগ্নি। তখন অর্জুন বুঝলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ। তো আজ থেকে 538 বছর পূর্বে মহাপ্রভু নেমে এলেন এই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায়। কেন এলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা বাবা? না হরের নামই, হরের নামই, হরের নামই বো কেবলম কালৌ নাস্তেব নাস্তেব্য নাস্তেব্য গতিরন্য। এই হরিনাম ছাড়া কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তো ভগবানকে পেতে গেলে, এই কলিযুগে ধ্যান করে পেতে গেলে খুব কষ্ট। আস্তে কথা নয়, যজ্ঞ করে পেতে গেলে আরো কষ্ট, পূজা অর্চনা করে পেতে গেলে কষ্ট। কলিযুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হবে না, শুধু হরিনাম কানে শ্রবণ করতে হবে আর মুখে হরি বল বলতে হবে। এতে কষ্ট কি? হরি বল, হরি বল। এত কিছু জিনিস আমাদের দেহে দিয়েছি কিসের জন্য? দুবেলা শুধু দুমুঠো খাবার জন্য? হাত দিয়েছে তালি দাও ভগবানের নামে, পা দিয়েছে হেঁটে মন্দিরে যান, মুখ দিয়েছে তাকে ডাকুন, চোখ দিয়েছে দর্শন করুন। কেন দিয়েছেন? ভগবানের এত কিছু জিনিস দেখার জন্য তিনি আমাদের দেহে এত কিছু জিনিস দিয়েছে। তা সেগুলো কাজে লাগান। হাতে করো কাম, মুখে করো নাম। নাম করলে নামই নেমে আসবে। নাম করতে হবে। এটা জয়ন্ত পাত্রের মুখের কথা নয় মা, ভগবান নিজ মুখে বললেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে মানে ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে থাকি কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করেন সেখানে আমি সদা সর্বদাই বাধা। তাই তো অনাদিরাদি গোবিন্দ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় এলেন গৌর হরি হয়ে আমাদেরকে নাম দেওয়ার জন্য। তাহলে আমাদের কি করা করণীয়? আমরা তার কথা ভুলবো না আর ভুলছি না। আবার অনেকেই বলেন, কলির জীব অনেক মানুষ, কলিকালে অনেক মানুষ বলেন আমি হরিনাম করি না। আমি বলবো, আমি জোর গলায় বলবো, হরিকে ছাড়া কোনো কার্য সফল হবে না। যদি বলেন কেন? আমা বাড়িতে ঠাকুর ঘর আছে তো, তা ঠাকুর মশাই এসে যখন পুজো করতে বসেন কি বলেন? পুজো করতে বসে বলে না ওং বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওং শঙ্খচক্র ধরম দেবং দ্বিভুজং পিতবাসসং গোবিন্দায় নমঃ। বলে তো মা, বলে। তাহলে হরিকে ডাকতেই হবে।
হরি ছাড়া কোনো পুজো অর্চনা হবে না। কালী পুজো করতে গেলেও তাই। কালী পুজো করতে গেলে কি বলে? ওম জবা কুসুম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণে নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। তাহলে হরিকে আমরা ডাকছি, হয়তো সরাসরি ডাকছি না, ঘুরিয়ে ডাকছি, পেঁচিয়ে ডাকছি। হরিকে ডাকতেই হয়। তাই মহাপ্রভু এলেন এই হরের নামইব কেবলম নিয়ে। এখানে একটা প্রশ্ন এসে গেল, মহাপ্রভু এসেছেন আজ থেকে 538 বছর পূর্বে। কলির বয়স হয়ে গেল প্রায় 5500 বছর। তা মহাপ্রভু এই নামটি পেলেন কোথায়? এর আগে যারা এসেছিলেন তারা তো প্রচার করেনি। বলল আগে যারা এসেছিলেন তারা নিজেদের জন্য মঙ্গল সাধন করেছে, মানব কল্যাণের জন্য কি করেছে? কিছুই করেনি। তাই মহাপ্রভু এলেন কলির জীবকে শিক্ষা দিতে, বৈরাগ্য দিতে। এই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় তোমরা নাম বলো। কারণ মহাপ্রভু ছিলেন পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ পণ্ডিত। তাই তিনি শাস্ত্র খুলে দেখলেন। শাস্ত্রটার নাম কি? বইটার নাম কি? বৃহৎ নারদীয় পুরাণ। লিখেছিলেন কে? বেদব্যাস। ব্যাসদেব লিখেছিলেন 18টি পুরাণ, তার মধ্যে একটা মহাপুরাণ লিখেছিলেন শ্রীমদ্ ভগবত গীতা। আর এই 18টি পুরাণের শেষ পুরাণ হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণ। এই নারদীয় পুরাণ যখন দ্বাপর যুগের শেষে লিখছেন, তখন ভগবান কৃষ্ণ দাপরের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। ভগবান কৃষ্ণ চিন্তা করছেন এরপর তো কলি আসবে, তা কলিযুগের মানুষ কি নাম করবে, কিভাবে মুক্তি পাবে? কারণ সত্যই নাম জপত, ত্রেতায়ও নাম জপত, দাপরেও নাম জপত। তবে নামটা অনেক বড়। শুনবেন ত্রেতা যুগে কি নাম ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাস্খরা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরশরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাস্খরা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। দাপরে কি নাম ছিল? সত্য গেলে বা ত্রেতায় কি নাম ছিল? রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারি হরি, বৈকুণ্ঠে বাম। বৈকুণ্ঠ বন। দাপরে কি নাম ছিল বাবা? হরে মুরারে মধু কৈট ভারে, মদ কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, মুকুন্দ সৌরে। এই! না না না, অত বড় করলে হবে না, ছোট করে দাও, ছোট। ব্যাসদেব বলুন বলুন প্রভু। কলির জীব যাতে বলতে পারে, ছোট্ট করে দাও। কারণ কলিজীবের মানুষের পরমায়ু কম, খাবে কখন আর ঘুমাবে কখন, নাম নিয়ে ব্যস্ত থাকবে। ছোট করে দাও। তাই ব্যাসদেবকে বললেন ছোট্ট একটা নাম লেখো, যাতে কলির জীব বলতে পারে। হ রি
ব ল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরে বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরে বল হরি হরি বল। হরি হরি বল। হরি বল। হরে বল। হরি হরি বল। হরে বল, হরে বল, হরে বল, হরে বল, হরে বল, হরে বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বল বল হরির বল, বল বল হরির বল। এই হরি নামের মধ্য দিয়ে আমাদের মুক্তি করার জন্য এলেন। 24 বছর বয়সে গৃহত্যাগ করলেন। বলে ঘরে থাকলে হবে না, মায়ায় খেয়ে ফেলবি। আর যখন গৃহত্যাগ করলেন, স্ত্রীর বয়স কত ছিল জানেন? বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স তখন 14 বছর। আবার তিনি নিজ মুখে বললেন, আমি যা করি তোমরা তা করো না, আমি যা বলি তোমরা তাই বলো। কারণ গেরুয়া বসন পড়লে গেরুয়া বসনের মর্যাদা তোমরা রাখতে পারবে না। ঘরে থাকো, যা কিছু করার সব ঘরে করো, মুখে কেবল নামটা বলো, শুধু নামটা বলবে। গৃহ ত্যাগ করে কোথায় গেলেন জানেন? জগন্নাথ ধামে যেখানে থাকতেন, গম্ভীরায়। পুরীধামে গেছেন তো? গম্ভীরায় দেখে এসেছেন কাশীনাথ মিশ্রের বাড়ি। তাহলে মহাপ্রভু প্রত্যেক দিন সমুদ্রে স্নান করে এসে জগন্নাথকে প্রণাম করি তবে তিনি গম্ভীরায় যেতেন। তো এইভাবে একদিন যাচ্ছেন, মহাপ্রভুকে দর্শন করছে আর বলছেন, হে জগন্নাথ, তোমাকে তো সবাই বলে তুমি হস্তপদবিহীন। আমি তো জানি তোমার হাত আছে, পা আছে, তুমি ভক্তের জন্য চলতে পারো, ভক্তের জন্য নিজে হাতে করিবে পিণ্ডদান। কিন্তু ভক্তরা বলে তোমার হাত নাই, তোমার পা নাই। প্রভু, তোমার যদি হাত না থাকবে, পুতনাকে বধ করলে কি করি? তোমার যদি হাত না থাকবে, অকাসুরকে বধ করলে কি করি? বানাসুরকে বধ করলে কি করি? তোমার যদি পা না থাকবে, কালিয়ানাগকে দমন করলে কি করি? হে জগন্নাথ, তুমি এই মূর্তি ধারণ করে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় এসেছো, সেটা তোমারই ইচ্ছাই প্রভু। তাই প্রভু, কলিযুগে এমন একটা ভক্ত তুমি আমার পাইয়ে দাও, যাকে নিয়ে নবদ্বীপ হয়ে বৃন্দাবনে যাব। 5 বছর হয়ে গেছে, মাকে দর্শন করব। 5 বছর হয়ে গেছে, বাস্তব ভিটাটাকে প্রণাম করব। আর সেই ভক্তকে নিয়ে কলিযুগে প্রমাণ করাবো তোমার হাত আছে, তোমার পা আছে, ভক্তের জন্য তুমি চলতে পারো, ভক্তের জন্য নিজে হাতে পিণ্ডদান করিবি, জগৎ মাঝে তোমার নাম রইবি ভক্তের ভগবান। ভাবিতে আবাস
কিরাতি দিব ভাবেতে অব কিরাতে দিব ঘোড়ায় বেশি কিছু নাহি জানি গোরা ভাবেতে যাব কিরাতি দিব গোরায় আবেশে কিছু না জানি গোরা রে জগন্নাথ মুখ দেখি মহাসুত জগন্নাথ মুখ দেখি মহাশোক জগন্নাথ মুখ দেখি মহাসুত জগন্নাথ মুখ দেখি মহাশোক নাচে গড় গড় রূপে জগন্নাথ মুখ দেখি মহাশোক নাচে গদ গদ তলে গড়ি মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোড়ার মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোড়া মনেতে পড়িল ওই না বৃন্দাবনের কথা গোড়ার মনেতে পড়িল ওই বৃন্দাবনের কথা গোড়ার মনেতে পড়িল ওই না হরি 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 বলে পড়িল হরে 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 বলে মনেতে পড়িল ওই না হরি 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 বলে মনেতে পড়িল হরি হরে হরে বলে মনেতে পড়িল হরি হরে হরে বলে মনেতে পড়িল হরি 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 নিতাই মনেতে পড়িল হরি 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 ওই না মনেতে পড়িল হরি 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 ওই না মনেতে পড়িল ওই না মনেতে মনেতে পড়িল হরি 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 কৃষ্ণ দেখা দা দেখা দাও দেখা দা একবারে দেখা দাও বৃন্দাবনে যাবেন কৃষ্ণ দর্শন করবেন মনের মধ্যে সেই ব্যাকুলতা বেজে উঠেছে বিরহ যেমন রাধার বিরহ ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে চলে গেল রাধারানী যেভাবে কেঁদেছিলেন সেই বিরহ আজ শ্রী গৌরাঙ্গে মহাপ্রভু অজর নয়নে কাঁদছেন আর চোখের জল বন্ধ করার জন্য যারা পাশে ছিল তারা কি করলো খোলো কর সবাই খোলো বাজাচ্ছে খোলো কর কীর্তন রস খোলো করো
ভুল করো তগ কেরে দন রসা হলো কর সবাই খোল বাজাচ্ছি। আর যে ভক্তরা মহাপ্রভুকে দেখলো ওই চোখের জল বন্ধ করার জন্য তারা কি করলো, কি কীর্তন করলো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঘন ঘন হলে হরিব তারা ঘন ঘন বলে হরিব ঘন 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 বলে হরিব ও তারা ঘন ঘন বলে হরি ঘন 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 বলে হরে ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় 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 ধ্বনি শুধু করমণি জয় জয় ধরে সরল মনে জয় জয় ধ্বনি শুধু করমণি জয় জয় ধনে সরল মনে সবার জাগায় উঠায়ে গো জয় জয় ধনে সরল নয়ন মনে ওই না জয় জয় ধনে ধনে হরে হে জয় জয় ধনে ওই না নয়ন মনে মহাপ্রভুকে জাগ্রত করতে হবে নয়ন এই সবাই। মনে রে জয় জয় ধ্বনি শুরু করমণি জয় জয় ধনে সর গণ মনে জাগায়ে উঠায়ে গো জয় আমার গৌর সুন্দর নাচিছি আমার গোবর সুন্দর নাচেছে আমার গৌর সুন্দর নাচিছি আমার গোবর সুন্দর নাচেছে ওই না মৃদঙ্গেরি তালে তালে আমার গোবর সুন্দর নাচেছে ওই না মৃদঙ্গেরি তালে তালে
আমার গোবরে সুন্দর নাচেছে আজি ভক্ত গণ সঙ্গে লয়ে আমার গোবরে সুন্দর নাচেছে আজি ভক্ত গণ সঙ্গে লয়ে আমার গোবরে সুন্দর নাচেছে হরি 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 বলে আমার গোবরে সুন্দর নাচেছে হরি 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 বলে আমার গৌরী সুন্দর নাচিছে হরি 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 বলে আমার গৌরী সুন্দর নাচিছে রাধে দয়া করো বলে আমার গৌরী সুন্দর নাচিছে রাধে দয়া করো বলে আমার গৌরী সুন্দর নাচিছে রাধে দয়া করো বলে গৌরী সুন্দর নাচিছে রাধে দয়া করো বলে গৌরী সুন্দর নাচিছে আমার গোবরে সুন্দর নাচিছে তাহলে মহাপ্রভু কাঁদছিলেন, কান্না বন্ধ হলো, নৃত্য শুরু হলো। কেন আনন্দ নৃত্য? না মধুর বৃন্দাবনে যাবে বলে। আর যারা এই ভাব দর্শন করলেন তারা কারা? লীলাচলবাসী। আর নানা দেশি লীলা চলো বাসে আরে নানা দেশে সকলি উতলে যায়। লীলা চলো বাসে আরে নানা দেশে সকলে ও তালে প্রেমের সাগরে সবাই সাঁতারি। আস্তে 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 পদাবলী তো একটা পদাবলী গাইছি, আস্তে মা আস্তে। পদকর্তার নাম কি? প্রেমের সাগরে সবাই সাঁতারি। কি নাম পদকর্তার? দুঃখী যদুই অভাগিয়া ওই না প্রেমের সাগরে সবাই সাতরু দুঃখে যদ অভাগিয়া এ প্রেমে কেউ পেল আবার কেউ পেল না। হে প্রেমে কেউ পেল আর কেউ পেল না হে প্রেমে কেউ পেল আবার কেউ পেল না। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না যারা পেল তারাই ধরল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না যারা পেল তারা ধরল। হে প্রেম কেউ পেল আর কেউ পেল না তাদের গৌর কৃপা হয়ে গেল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না তাদের গৌর কৃপা হয়ে গেল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না তারা গৌর চরণ সার করিল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না যারা গৌর চরণ সার করিল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না তাদের গৌর কৃপা হয়ে গেল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না তাদের গৌর কৃপা হয়ে গেল। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না গৌর তোমার হলাম বলে। হে প্রেম কেউ পেল আবার কেউ পেল না গৌর তোমার হলাম বলে। হে প্রেম কেউ পেল আবার কেউ
কেউ পেল না ওই না হরি 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 বলে এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না হরে হরে হরি বল কেউ পেলো আবার কেউ পেলো না কে হরে হরি হরি বল বলে কেউ পেলো আবার কেউ পেলো না এ প্রেম কেউ পেল আবার কেউ পেল না প্রেমের সাগরে সবাই সাঁতারি দুঃখে যতই অভাগিয়া ওই না প্রেমের সাগরে সবাই সাঁতার তোকে যদ ভাগি ও প্রভু গো আমার প্রভু প্রভু গো ও আমি যখন হরিধ্বনি দেব হ্যালো হ্যালো যাদের হাত আছে তারা হাত তুলবেন, যাদের হাত নেই তারা কিন্তু হাত তুলবেন। কারণ হাত তোলা হয় কেন, দুটো প্রমাণ দেব বাবা, একটা জাগতিক একটা আধ্যাত্মিক। সেই 59-60 সালের কথা আমরা এখানে অনেকেই জানি। গোটা কলকাতা রাজপুরুষ দিয়ে ঘেরা থাকতো, যাবার উপায় ছিল না। পুলিশ, মিলিটারি, সিআরপি যেতে গেলে কি করতে হতো? স্যালেন্ডার, জয় নিতাই, হরে কৃষ্ণ, আত্মসমর্পণ, আত্মনিবেদন। এটা জাগতিক। আধ্যাত্মিক, রাজমহলে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ চলছিল, যতক্ষণ পর্যন্ত দুবাহু তুলে আত্মসমর্পণ না করেছিলেন ততক্ষণ পর্যন্ত লজ্জা নিবারণের হাত থেকে রক্ষা পান। তাহলে হাত তুললে হয় আত্মসমর্পণ, আত্মনিবেদন। ব্রজগোপীরা হাত তুলেছিল, হে গোবিন্দ, আমাদের সর্বস্ব তোমার চরণে নিবেদন করলাম, তোমাকে প্রতিরূপে পাবার জন্য কাত্যায়নীর ব্রত করেছি। আর কাত্যায়নীর ব্রতের যে তোমরা বসনগুলো তুমি নিয়ে গেছো, হরণ করেছো, ওগুলো তুমি আমাদের ফিরিয়ে দাও। তাহলে হাত তুললে কি হয়? আত্মনিবেদন। তো মহাপ্রভু চিন্তা করছেন, ভক্ত তো চাই, যাকে নিয়ে আমি বৃন্দাবন যাব। জগন্নাথ প্রভু বললেন, অচিরায় ভক্ত তোমার দাদার সঙ্গে আসছে লীলাচল ধাম ছেড়ে, নবদ্বীপ ছেড়ে লীলাচল ধাম ছেড়ে চলে আসছে, তাকে নিয়ে তুমি যাবে, তাকে নিয়ে লীলা মাধুর্যে প্রকাশ করবি। আমি সচল জগন্নাথ, আমাকে ছেলের মতো ভালোবাসলে আমি ছেলের মতো হই। যাকে নিয়ে তুমি লীলা মাধুর্য প্রকাশ করবি, সেই ভক্ত নিয়ে আসছি। কে? নিত্যানন্দ মহাপ্রভু। কথায় আছে না, শাস্ত্রে আছে, নিতাই যারে করুণা করে গৌর কি তারে ঠেলিতে পারে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গেলে রাধাকে ভজন করব, আর রাধাকে ভজন করলে আমার গোবিন্দের কৃপা হবে। 5 তলা বাড়ি করলাম, বাড়ির সিঁড়ি করলাম না, ছাদে উঠবো কি করে মা? তাই না? তার নিতাই চাঁদ হলো ওপরই সিঁড়ি। নিতাই পদ পঙ্কজ যুগলম, ধরো নিতাই, নিতাইকে ধরলে গৌরীর কৃপা পাওয়া যাবে। নিতাই, তিনি নিতে এসেছেন, তাই মানে কৃপা। তো নিত্যানন্দ মহাপ্রভুর সাথে নবদ্বীপ ছেড়ে ভক্ত আসছে, গৌরচরণে দাস হবে। যাকে নিয়ে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাবে। যাই জগতারণতা, নিত্যানন্দ রাম, জয় জগত
জয় জগতারণতা নিত্যানন্দ রায়। জয় জগত নিত্যানন্দ আনন্দে আনন্দে মহানন্দে আনন্দে আনন্দে চলে নিতাই নেচে নেচে চলেছে। নিতাই নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে। নিতাই নেচে নেচে চলেছে। বলে হেম দণ্ড বাহু তুলে নিতাই নেচে নেচে চলেছে। মুখে কৃষ্ণ 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 বলে নিতাই নেচে নেচে চলেছে। ভক্ত একই সঙ্গে লই নিতাই নেচে নেচে চলেছে। ওই না ভক্ত একই সঙ্গে লই নিতাই নেচে নেচে চলেছে। এই! আস্তে বগল বাজাতে জানিস? বগল 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 বাজায়নি তাই নেচে নেচে চলেছে। ওই না বগল বাজায়ে নিতাই নেচে নেচে চলেছে। নিতাই বগল বাজায়ে নিতাই নেচে নেচে চলেছে। আনন্দে সঙ্গসে নিত্যানন্দ রায়। বলি আনন্দে চলে আমার নিত্যানন্দ রায়। আনন্দে সঙ্গসে নিত্যানন্দ রায়। আনন্দে সংগ্রসে নিত্যানন্দ জয় জগতা নিত্যানন্দ রায়। জগ জনতরুণ নিত্যানন্দ জগ জনতরুণ আমার নিত্যানন্দ এই পাগল এই! নিতাই জাতকে সবাই পাগল পাগল বলে ডাক। তা কোথায় যাবে? একে নিয়ে এসেছে, এদেরকে নিয়ে কোথায় যাবে তুমি? বললো জগন্নাথ মন্দিরে আমার ভাই আছে, তার চরণে পৌঁছে দেয়াই হলো আমার কাজ। তুমি তো ব্রাহ্মণের ছেলে, এর গলায় পইতে কই? বলল না, ও ঘোষের ছেলে। ঘোষের ছেলে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের বেদিটা যদি স্পর্শ করে দেয়, জগন্নাথ তো অপবিত্র হয়ে যাবে। এইবার নিতাই চাঁদ খেপে গেছে। ব্রাহ্মণ নয় বলি জগন্নাথের বেদি স্পর্শ করে দিলে অপবিত্র। শোনো রে মানুষই ভাই, শোন রে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, সবার ওপরে মানুষ সত্য সত্য সত্য। তাহার ওপর না তার উপরে না সবার ওপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য। তাহার ওপর না তাহার উপরে না। সূচি হয়ে মুচি সে হয় যে জন কৃষ্ণ ত্যাজি, যে জন কৃষ্ণ তেজে
মুচি হয়ে সূচি সে হয় যে জন কৃষ্ণ ভজে। যে কৃষ্ণ ভজে সবার উপরে মানসত্ব, তারে উপরে ওপরে না। কিন্তু পুরীর জ্ঞানের কথা শুনবে কেন? নিতাই যাদের জ্ঞানের কথা পুরীর পাণ্ডারা শুনবে কেন? ওরা তো জগন্নাথের মন্দিরটা বাপ খেলে সম্পত্তি মনে করে ফেলেছে। পুরীর জগন্নাথের মন্দির নিজেদের বাপ খেলে সম্পত্তি মনে করে। আমরা আছি বলে ওরা বেঁচে আছে। তবু দেখবেন বাংলার মানুষ যখন যাবে ধাইকিড়ি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি মাল পাবে। বাংলার মানুষ যদি না যায় ওদের পেটের ভাত জুটবে না। আমি তো জোর গলায় বলছি, বাঙালি আছে বলে ওরা বেঁচে আছে। কিন্তু নিতাই যাদের জ্ঞানের কথা ওরা শোনে, বললো কোথায় যাবে একে নিয়ে? বললো জগন্নাথ মন্দিরে আমার ভাই আছে, তার চরণে পৌঁছে দিলেই আমার দায়িত্ব শেষ। তাই নিতাই চাঁদ করলো কি, ওই ভক্ত ঘোষের ছেলেটাকে নিয়ে জোর করে মন্দিরে ঢুকতে গেল। আর পুরীর পাণ্ডারা ক্ষিপ্ত হয়ে সেই ভক্তের মাথায় সজোরে করলো আঘাত। আমার প্রভু গো, আমার প্রভু গো, ভক্তের বোঝা ভগবান বহন করে। মাল্য ভক্তের মাথায় আঘাত গেল মন্দিরে, জগন্নাথ মন্দিরে সেই মহাপ্রভুর মাথা। মন্দিরে পড়ে ছটপট ছটপট করছে। কেউ বুঝতে পারল না, কেউ জানতে পারল না। সেই ভক্ত সিদ্ধান্ত নিল, আমি নিতাই চাঁদের করুণা পেলাম, আমি যখন গৌর কৃপা পেলাম না, এ জীবন আমি রাখবো না, আত্মহত্যা করব সমুদ্রের জলে। ওই জগন্নাথ মন্দিরে পুরী ধামে সমুদ্রের জলে আমি আত্মহত্যা করব। আমি গৌর চরণ সারি করেছি, আমি গৌরী গৌর বলবো গৌ চরণ সার করেছি, আমি গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সারি করেছি, গৌরী গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। সেই ভক্ত আত্মহত্যা করবার জন্য সমুদ্রের তীরে যাচ্ছে। নিতাই চাঁদ বলল, ভাই রে, ছেলেটা কি মরে যাবে? পুরীর পাণ্ডারা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে, মরে যাবে। দাদা, ওকে আমার চাই। সার্বভৌম ভট্টাচার্য বলুন, সে কি মহান্তি বলুন, সরব দামোদর বলুন, যে ভক্ত আত্মহত্যা করতে গেছে ওকে এক্ষুনি আমার কাছে আনতে হবে।
তোমরা যদি ফিরিয়ে আনতে না পারো, আমি ওই সমুদ্রের জলে ওই ভক্তকে আর নিতে পারবো না। তোমরা যদি ফিরিয়ে আনতে না পারো, এক্ষুনি আমি পুরী জগন্নাথ ধাম ছেড়ে চলে যাব, রাজা প্রতাপ রুদ্রের কাছে নালিশ জানাব। আমি গৌর চরণ সারি করেছি, আমি গৌরী গৌর বলবো ভাই। আমি গৌরী চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর ছাড়া এ জগতে আমার কেহ নাই। গৌর ছাড়া এ জগতে আমার কেহ নাই। গৌর ছাড়া এই জগতে আমার কেহ নাই। গৌর ছাড়া এ জগতে আমার কেহ নাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌরী গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর 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 গৌরী গৌর গৌরী গৌরী গৌর গৌরী গৌর 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 হে। গোবর 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 হে। গোবর 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 আত্মহত্যা করতে গোবর গেছে। গোবর হে। গৌরী গৌর গোবর আত্মহত্যা করবি। গৌরী গৌর গৌরী গৌর গৌরী গৌরী গৌর গৌরী গৌর গৌরী 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 গোবর হে। গৌর হে। গৌর 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 হে। গৌর হে গৌর হে। গোবর 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 হে। গোবর 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 হে। গৌর গোবর গৌর গোবর 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 হে। গোবর 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 হে। গোবর 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 হে। যেই গৌর ভজন করতে করতে ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে সিকি মহান্তি, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য জড়িয়ে ধরলে। কি নাম তোমার? আমার নাম
আরে তোমার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ, ঘোষের ছেলে। আমার দাদার নাম বাসু ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আমি বিয়ে শাদী করিনি, সংসারী হইনি, শুধু গৌর কৃপা পাবো বলে আমি এখানে এসেছি। চলো চলো, আত্মহত্যা করার দরকার নেই। যার জন্য তুমি আত্মঘাতী করতে চাইছো, পিছনে দেখো কে দাঁড়িয়ে আছে। শাস্তি আছে না, নেতাই যারে করুণা করে গৌর কি তারে ঠেলিতে পারে। দেখো কে দাঁড়িয়ে, তোমাকে ডেকেছি। যখনই জানলেন আমাকে গৌর কৃপা করে ডেকেছি, মনে খুব আনন্দ। আমি গৌর কৃপা পাবো, আমি যতদিন পারবো আমি গৌর চরণে দাস হয়ে থাকবো। আমি গৌর গৌর বলবো ভাই। গৌর হে, গৌর ছাড়া এ জীবনে গৌর হে, চরণে দিও মোরে ঠান, চরণে দিও মোরে ঠান। প্রভু হে, চরণে দিও মোরে ঠান। চরণে দাস হয়ে থাকবো। আমি গৌর ছাড়া কিছুই জানবো না। সেই ভক্তকে নিয়ে নিতাই চাঁদ এসেছেন জগন্নাথ মন্দিরে। ভক্তটি পিছনে দাঁড়িয়ে আছি, ওকে তুই ডেকে নে, ডেকে নে, ওকে পিছনে দাঁড়িয়ে আছি। তো মহাপ্রভু ডাকছেন, অগণিত ভক্ত তো, তাকে ডাকছি। পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। মহাপ্রভু যখন ডাকছেন, মহাপ্রভু হাতটা কত লম্বা এখানে কারো আছে, কেউ দেখাতে পারবেন কত লম্বা? আজানু লম্বিত ভুজো, কারণে মধ্য আঙুল থেকে হাঁটু পর্যন্ত। পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার ওই কাছে। না পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। এইভাবে এইভাবে গোবিন্দের ডাকেলাম, এইভাবে গোবিন্দে ডাকিলাম, এইভাবে ডাকছি, এইভাবে গোবিন্দের ডাকিলাম। এইভাবে গোবিন্দে ডাকিলাম। পিছনে দাঁড়াইয়ে আছি, পিছনে দাঁড়ায়ে আছে। সামনে কারো ডাকছে না, ওই যে পিছনে, ওই যে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়াইয়ে আছি। পেছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায়ে আছে। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ, ধীরে ধীরে গোবিন্দ, ওই হে গৌর হরি। গৌর হরি হে, ও হে
হরে গোবর হরে হে সোনায় আমার কাছে পিছনে দাঁড়াইয়ে আছে হে সোনা গো আমার কাছে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ও ধীরে ধীরে গোবিন্দ আমার কাছে আইলা ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ওই না ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ও গো গোবিন্দ ও ও ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা প্রভুর চরণে এসে প্রণাম করিলাম প্রভুর চরণে এসে প্রণাম করিল প্রভুর চরণে এসে প্রণাম করিলাম প্রভুর চরণে এসে প্রণাম করিল তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি ব্রজের বংশীধারী তুমি আমার প্রণাম লহ তুমি ব্রজের বংশীধারী তুমি আমার প্রণাম লহ তুমি পতিতি পাবন গৌরী হরি তুমি আমার প্রণাম লহ তুমি পতিতি পাবন গৌরী হরি তুমি আমার প্রণাম লহ ওই না হরি 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 বলে তুমি আমার প্রণাম ওই না হরি হরি নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বলে তুমি আমার প্রণাম লহ হরি 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 বলে তুমি আমার প্রণাম লহ হরি 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 বলে তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম লহ হে